আমি ক্রাইম ফিগারস কি বলে দেখেন না, ক্রাইমস ফিগার তো বলে যে আমাদের ক্রাইম সিনারিও আমরা যথেষ্ট কন্ট্রোলে আনতে পেরেছি। ক্রাইমের যে ফিগারটা একটা আপনার চিন্তা করতে হবে যে এটা একটা পোস্ট রেগুলেশন সিচুয়েশন, বিপ্লবোত্তর। আপনি যে কোনো দেশে বিপ্লবোত্তর সিচুয়েশনগুলো দেখেন পুরো পৃথিবীতে কি ভয়ঙ্কর একটা সময় যায়, আমরা সেই জায়গায় একটা স্ট্যাবিলিটি ফিরে এসছি, আমরা সেইটা বলছি। আর উনি যেটা বলছেন যে আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা প্রচ্ছন্ন প্রত্যক্ষ কোথাও কোনো মব বা বিশৃঙ্খল জনতা কোনো ধরনের ক্রাইম এটা আমরা বরদাস্তি করছি না। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যারেস্ট আছে এবং খুব কুইক অ্যারেস্ট আছে। এমন না যে আমরা 10 দিন পরে যে অ্যারেস্ট করছি, খুব কুইকলি অ্যারেস্ট। আপনি মুরাদনগরে নগরে দেখেন এই যে রেপের কেসে অলমোস্ট এভরিওয়ান ইজ অ্যারেস্টেড। আপনি ইয়েতে দেখেন এই যে মাগুরায় যে রেপ কেসের ক্ষেত্রে যেই কয়জন ছিলেন আমরা প্রত্যেককে খুব দ্রুত অ্যারেস্ট হয়েছে। বা এই যে সোহাগের যে মৃত্যুটা সেখানে দেখেন আমরা 5-6 জনকে অলরেডি অ্যারেস্ট করেছি, বাকিগুলো আমরা আশা করছি খুব দ্রুত অ্যারেস্ট হবে। আরেকটি প্রসঙ্গ শফিক ভাই, সেটা হলো যে নানা জায়গায় আমরা দেখছি যে কোনো একটি অপরাধীকে চাঁদাবাজের দায় হোক কিংবা অন্য কোনো ঘটনার দায় হোক, তাকে পুলিশ আটক করলে সেখানে থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় কি আসলে সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে? কারণ আমরা সম্প্রতিও এরকম ঘটনা দেখেছি এবং প্রতি মাসেই এমন দুটি একটি করে ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে যে বিপ্লবোত্তর যে একটা অনেকে ভাবছেন যে পুলিশের কনফিডেন্স তো লো। আমি যদি পুলিশকে যে ঘেরাও করি বা আমরা ছিনিয়ে আনতে যাই, পুলিশ তো আমাকে গুলি করবে না, এই ধরনের একটা চিন্তা অনেকের মধ্যে আছে। কিন্তু যারা ছিনিয়ে নিচ্ছে তাদেরকে কি আবার সরকার আইনের আওতায় আনছে? অনেকেই আইনের আওতায় আসছে নাকি রাজনৈতিক প্রেসারের কারণে? যেহেতু বেশিরভাগই আসলে আমরা মনে করি যে রাজনৈতিক প্রেসার অতটা নাই, আমরা মনে করি না সেরকম। বাট আমরা মনে করি যে একটা বিপ্লবোত্তর যখন আমরা একটা সমাজ গঠন করব, বিপ্লবোত্তর সময়ে সবাই আমরা একসাথে যদি কাজ না করি তাহলে কাজগুলো ডিফিকাল্ট হয়ে যায়। কাজগুলো সবাই একসাথে করতে হয়।